শুভ সন্ধ্যা। আজ আমি বানাচ্ছি রেড সস স্প্যাগেটি পাস্তা। রেড সস স্প্যাগেটি পাস্তা বানানোর জন্য এখানে আমি বোনলেস চিকেন আধ ঘন্টা আগে নুন, গোলমরিচ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন অলিভ অয়েলে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে নুন আর সাদা তেল দিয়ে পাস্তাটা আমি বয়েল করে নিয়েছি। পাস্তাটা কিন্তু 75% বয়েল করতে হবে, ফুল কুক করা যাবে না। আর জলটা ঝরিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে। এদিকে আরেকটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি অলিভ অয়েল। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনটা একটু বেশি করেই দিতে হবে। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর গোলমরিচ। এই রান্নাটায় বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, খেতে খুব টেস্টি হয় আর হেলদি তো বটেই। আমার চিকেনটাও ফ্রাই হয়ে গেছে আর এদিকে পাস্তাটা ঠান্ডা হচ্ছে। রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এখন রসুনের ওপরে আমি দিয়ে দিলাম দুটো টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এটা এর ওপরে দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। এই টমেটো পিউরিটা ভালো করে ফুটে যাক। আমার টমেটো পিউরিটা ভালোভাবে ফুটে গেছে, একটু গাঢ় হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা চিকেনগুলো। এটা যেহেতু ইটালিয়ান রান্না, ওই জন্য আপনারা চেষ্টা করবেন অলিভ অয়েলেই করার, তবে সাদা তেলেও করা যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি পাস্তার একটু স্টক, মানে পাস্তাটা যখন সেদ্ধ হয়ে গেছিলো ওই এক বাটি স্টকটা আমি তুলে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু একটা টিপস, এটা দিলে খেতে বেশ ভালো হয়। এটা ভালোভাবে ফুটে যাক। আমার মোটামুটি রেড সস স্প্যাগেটি পাস্তা রেডির দিকেই। আমার এটা ফুটে গেছে, গাঢ় হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। পাস্তাটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, নাহলে এটা পুরো জমাট বেঁধে যাবে। আমার পাস্তা একেবারেই শেষের পর্যায়ে। ওপর থেকে দিয়ে দিয়েছি অরিগ্যানো, গোলমরিচ আর চিলি ফ্লেক্স। এখন চিজ গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আমার রেড সস স্প্যাগেটি পাস্তা রেডি টু সার্ভ।